মিষ্টি সুজির হালুয়া অনেকেই অনেক রকমভাবে বানান, বাট আজকে যেটা আমি আপনাদের করে দেখাবো সেটা একদম সহজ পদ্ধতিতে, আর এইভাবে করলে এর স্বাদটা অসাধারণ হয়। আর রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি রাহি আর আপনারা দেখছেন রাহি ফুড ডায়েরি। আর আজকে আমাদের রেসিপি মিষ্টি সুজির হালুয়া। তাহলে সুজির হালুয়া বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি, কারণ এখানে ড্রাই নাটসগুলোকে ভেজে নেব। আর ড্রাই নাটসগুলোর মধ্যে আমি নিয়েছি কিশমিশ, কাজু বাদাম আর নর্মাল বাদাম। এতক্ষণে ওদিকে ঘিটাও গরম হয়ে গেছে, তাই এটাকে ডাইরেক্টলি আমি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। এবার চুলার আঁচটা কমিয়ে একদম ভালো করে এটাকে ভেজে নিন। এর কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করেছে। ব্যাস এই স্টেজে আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে পরে ব্যবহার করার জন্য। এবার ওই একই কড়াইতে নিয়ে নিচ্ছি 3 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ সুজি। আর এই কাপের পরিমাপে কিন্তু আপনাদের দুধটাকেও এখানে অ্যাড করতে হবে। এবার চুলার আঁচটা একদম কমিয়ে কিন্তু আপনাদের এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই সুজিটা আপনারা যত ভালো করে ভাজবেন দেখবেন হালুয়াটাও ততটাই ঝুরঝুরে হয়েছে। তাই একদম চুলার আঁচটা লো রেখে এটাকে ভালো করে ভাজতে থাকুন। আর এটা ভাজার সময় চাইলে আপনারা এখানে একটা তেজপাতাও দিয়ে দিতে পারেন, এতে দেখবেন এর গন্ধটা আরও সুন্দর আসবে। আর এটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে আপনারা অনবরত এভাবে মেশাতে থাকবে, না হলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখুন আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে। যখনই দেখবেন এর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরে তেজপাতাটাকে আপনাদের বাদ দিয়ে দিতে হবে। আর যে কাপের পরিমাপে সুজি নিয়েছিলাম সেই একই কাপের পরিমাপে আপনাদের নিয়ে নিতে হবে দুধ। আপনাদের টোটাল এখানে 2 কাপ দুধ লাগবে। আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম, আর কুক করার সময় বাকি 1 কাপ দুধ দিয়ে দেবো। এবার দুধের মধ্যে সুজিটাকে ভালো করে ভিজতে দিন। আর 5 থেকে 7 মিনিট ভিজলে দেখবেন সুজিটা বেশ অনেকটা নরম হয়ে গেছে। তার কারণে খুব তাড়াতাড়ি আপনারা হালুয়াটা বানিয়ে নিতে পারবেন। এবার এদিকে এখানে একটা কড়াই নিয়ে চিনিটাকে ক্যারামেল করে নেব। আর আমি এখানে ওই একই কাপের পরিমাপে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। দেওয়ার সাথে সাথে দেখুন চিনিটা কিন্তু ক্যারামেল হওয়া শুরু করেছে। এই সময় আপনার এটাকে মেশাতে হবে না, জাস্ট একবার এইভাবে মিশিয়ে নিলেই হবে। তাতে দেখবেন বাকি চিনিটা আস্তে আস্তে ক্যারামেল হওয়া শুরু করেছে। যখনই দেখবেন এখানে অনেকটা ক্যারামেল হয়ে গেছে তখনই আপনারা এখানে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিন। এই পদ্ধতিতে করলে কম সময়ে আপনারা ক্যারামেলটা বানিয়ে নিতে পারবেন। দেখুন কত তাড়াতাড়ি চিনিটা ভালোভাবে ক্যারামেল হয়ে গেল। বাট এটাকে আরেকটু ডার্ক হওয়া অবধি ওয়েট করব, যাতে হালুয়ার কালারটা ভালো আসে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। আর জলটা কিন্তু আপনাদের এখানে খুব সাবধানে দিতে হবে। যদি পারেন তো কড়াইটা নামিয়ে জলটা দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু ছেটকানোর ভয় থাকে। আর এপাশে দেখুন সুজিটা এতক্ষণে পারফেক্টলি সোক হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। এবার এটাকে ডাইরেক্টলি দিয়ে দেবো ক্যারামেল চিনির মধ্যে। ব্যাস, এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে এটাকে খুব ভালোভাবে মেশাতে থাকুন। দেখতেই পাচ্ছেন সুজির হালুয়ার কালারটা কতটা সুন্দর এসে গেছে। এটা যত কুক করবেন দেখবেন আস্তে আস্তে কালারটা আরও ভালো এসে গেছে। এবার চুলার আঁচটা লো করে এটাকে ভালো করে মেশাতে থাকুন যতক্ষণ না এটা একটু গাঢ় হচ্ছে। এবার যত মেশাবেন দেখবেন আস্তে আস্তে এটা গাঢ় হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে যদি দেখেন 1 কাপ দুধে পারফেক্টলি এটা কুক হয়ে যাচ্ছে, তাহলে 1 কাপ যে এক্সট্রা দুধ রেখেছিলাম সেটা আর আপনাদের এখানে ব্যবহার করতে হবে না, কারণ সুজির কোয়ালিটি অনুযায়ী দুধের পরিমাণটা চেঞ্জ হতে পারে। বাট আমি এখানে দুধটা অ্যাড করলাম, যেহেতু সুজিটা এখানে আমার এখনও প্রপারলি কুক হয়নি। ঘি যেহেতু আমি প্রথমেই দিয়ে দিয়েছি তাই এখানে আমি আর আলাদা করে ঘি অ্যাড করব না। আপনারা চাইলে এই স্টেজে কিন্তু অল্প ঘিও ব্যবহার করতে পারেন।
আচ্ছা, এটা কিন্তু এখন অলমোস্ট রেডি। তাই এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো আর ভেজে রাখা নাটসগুলো। ব্যাস, তারপর এটাকে ফাইনালি একবার ভালো করে মিশিয়ে নিন। ব্যাস, এবার এটাকে একটু ঠান্ডা হতে দিন। আর ঠান্ডা হলে দেখবেন এটা একদম পারফেক্টলি ঝুরঝুরে হয়ে যাবে। আশা করি এই সিম্পল রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি রাহি, আর আপনারা দেখছিলেন রাহি ফুড ডায়েরি। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।